মুম্বাই মিউনিসিপ্যালিটি ইলেকশন, যেটাকে বিএমসি বলে, সেটা থেকে যেটা আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে ভারতে ভারতীয় বনাম লোকাল পরিচিতি, এই দ্বন্দ্বটাই কিন্তু ভারতীয় রাজনীতিতে বারবার ফিরে আসছে। আপনারা দেখুন ওখানে যে বিজেপি এর আগে বিএমসিতে কখনোই এই 40% লেভেলে ভোট পায়নি। জেতা অন্য ব্যাপার, কিন্তু তাদের ভোট পার্সেন্টেজ বিশাল পরিমাণে বাড়ানোটাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। অর্থাৎ যেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে মুম্বাই, যেখানে একসময় বাল ঠাকরের বলা যায় সাম্রাজ্য ছিল, সেখানে তার ভাতুষপুষ্প এবং ছেলে রাজ এবং উদ্ধব একসাথে হয়েও বিজেপিকে রুখে দিতে পারছে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে মারাঠি আইডেন্টিটির থেকেও লোকে কিন্তু ভারতীয় আইডেন্টিটির ওপর ভরসা রাখছে বেশি। কিন্তু কেন? এটা কিন্তু পশ্চিমবঙ্গেও হতে পারে। পশ্চিমবঙ্গেও এখন হয়তো অনেককে, মানে ব্যাপারটা হচ্ছে বাঙালি আইডেন্টিটির সাথে ভারতীয় আইডেন্টিটির কোনো দ্বন্দ্ব থাকা উচিত নয়। একজন বাঙালি হিসেবেও গর্ববোধ করতে পারে, ভারতীয় হিসেবেও গর্ববোধ করতে পারে, মারাঠি হিসেবেও গর্ববোধ করবে, ভারতীয় হিসেবে গর্ববোধ করবে, এটাই তো ছিল। কিন্তু এখন রাজনীতির কারণে মারাঠি বনাম ভারতীয়, বাঙালি বনাম ভারতীয়, এই ব্যাপারগুলো খুব দুর্ভাগ্যজনক হলেও চলে আসছে, অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এটা যদি হয়, এইভাবে যদি প্লে করা শুরু করে, আমরা যদি চীনের উদাহরণ পাশে দেখি, চীনও কিন্তু আগে ভারতের মতো বিভিন্ন একটা ডাইভার্স, আজ থেকে 2000 বছর আগে চীনও ভারতের মতো এরকম একটা ডাইভার্স কালচার ছিল, প্রচুর আলাদা আলাদা প্রভিন্স, আলাদা ল্যাঙ্গুয়েজ, আলাদা ইয়ে। কিন্তু চীনে 2000 বছর ধরে সেন্ট্রালাইজড এম্পায়ার থাকার জন্য তারা এই যে আজকে ম্যান্ডারিন ভাষাটা তৈরি হয়েছে, অনেকটা হিন্দির মতো, কিন্তু জোর করে তৈরি করা ভাষা। ওটা কিন্তু কারোরই চীনের ভাষা ছিল না, যেমন আমাদের হিন্দিও কারোর ভাষা ছিল না। ওটা একটা রাষ্ট্রীয় ভাষা, চীন জোর করে 2000 বছর ইভলভ করিয়েছে, যেখানে হিন্দির বয়স হয়তো বা হিন্দুস্তানির বয়স হয়তো 350 বছর। এগেন মুঘলরা শুরু করেছে। তো ভারতীয় রাজনীতিকে আমি এইভাবে দেখছি যে একটা পরিচয়ের দ্বন্দ্ব কিন্তু সামনে চলে আসছে, যে রাজ্যের পরিচয় বনাম রাষ্ট্রের পরিচয়। এবং এই দ্বন্দ্বের দুটোই সলিউশন হয়। এক চীনের মতো, যেখানে চীনের মতো একটা ইউনিফাইড শক্তিশালী রাষ্ট্র তৈরি হতে পারে, আর না হলে ইউরোপের মতো বলকানাইজেশন, যেখানে টুকরো 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 প্রত্যেকটা আইডেন্টিটি নিয়ে একটা ছোট স্টেটগুলো সব তৈরি হবে, কিন্তু তার মধ্যে থেকে হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা স্ট্রাকচার তৈরি হতে পারে। এখন ভারত কোন দিকে যাবে আমি জানি না, আমার অত অভিজ্ঞতা নেই, কিন্তু আমি জানি এই দুটো দিকেই ভারত যেতে পারে।